এই ব্যাংকটি এতটাই সিকিউর ছিল যে ইমার্জেন্সি সময় ব্যাংকটিকে খুলতে 6 ঘন্টা লাগতো, কিন্তু চোররা তাদের ব্রেন ইউজ করে সেই পুরো ব্যাংকের সিস্টেমটাকে হ্যাক করে নেয়। আসলে লকারের ভিতরে 200 কোটি টাকা দামের হীরা আর স্বর্ণের গহনা ছিল, আর এই লকারের ভিতরে শুধু ব্যাংকের ম্যানেজারে যেতে পারতো। আর লকারকে বন্ধ আর খোলার জন্য ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্ট আর পেজ লক প্রয়োজন ছিল। আর এই ব্যাংকটি এতটাই সিকিউর ছিল যে ইমার্জেন্সি সময় এই ব্যাংকে খোলার জন্য 6 ঘন্টারও বেশি সময় লাগতো, কিন্তু চোররা তাদের ব্রেন ইউজ করে একটা প্রাচীন সুড়ঙ্গ দিয়ে সেই ব্যাংকের লকার পর্যন্ত পৌঁছে যায়। আর সেই দলের সবাই সেফটি গিয়ার পরে নেয়, যাতে চুরি করার সময় লকারের ভিতরে তাদের কোনো প্রমাণ না থেকে যায়। কারণ পুলিশ যদি লকারের ভিতরে তাদের শরীরে একটি চুলো পেয়ে যায় তাহলে তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। তখনই হ্যাকাররা প্রথম থেকে বানানো লুক ভিডিও দিয়ে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয়। আর লকারটি ছিল সম্পূর্ণ সাউন্ড প্রুফ, তাই বাইরে কেউ বুঝতে পারবে না ভিতরে কি হচ্ছে। প্রথমে চোররা লেজার দিয়ে ব্যাংকের একটি দেওয়ালকে কেটে ফেলে, আর তারা সবাই সেই দেওয়াল দিয়ে ব্যাংকের ভিতরে এন্ট্রি করে। আর এক এক করে সব চোররা লকারের ভিতরে পৌঁছে যায়। তখনই বার্লিং তার টিম মেম্বারদেরকে জানায় এই লকারের ভিতরে 200 কোটি টাকারও বেশি গহনা রয়েছে, আর তাদেরকে এই লকারটাকে এমন ভাবে খালি করতে হবে যাতে দেখলে বুঝে যায় এখানে কিছুই হয়নি। আর সিকিউরিটি কোনোভাবে বুঝছে না আবার এখানে কেউ আসছিল। আর সবগুলো দামি গহনার উপর একটা টোকেন নাম্বার ছিল। আর চোররা সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে সবগুলো দামি গহনাকে চুরি করে নেয়। আর এখন তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছিল, তাদের পুরো টিমকে এই কঠিন সিকিউরিটি লক্ষ্যে পার করতে হবে। আর নিলামির জন্য আর মাত্র 12 ঘন্টা বাকি ছিল, আর এই 12 ঘন্টার আগে তাদেরকে প্যারিস ছাড়তে হবে। তারা 200 কোটি টাকারও বেশি গহনা নিয়ে সফলভাবে সেই লকার থেকে বের হয়ে পড়ে। আর প্রথম থেকে তৈরি বল্ডিং মেশিন দিয়ে সেই লকারটাকে সিল করে দেয়। আর তারা খুব সাবধানতার সহিত বালুর একটা কোণা পর্যন্ত পরিষ্কার করতেছিল, কারণ একটু বালুর কোণাও তাদের জীবন শেষ করতে পারবে। তখনই বার্লিং চালাকি করে সেই ব্যাংকের ভিতরে শর্ট সার্কিট করে দেয়। আর সেকেন্ডের মধ্যে সেই ব্যাংকের ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়। কারেন্ট যাওয়ার পরে ব্যাংকের সব গার্ড অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু এখানে সমস্যা হচ্ছিল কারেন্ট ছাড়া সেই লকারের দরজা খোলা যাবে না, যার জন্য ব্যাংকের ম্যানেজার একজন এক্সপার্টকে ডেকে নিয়ে আসে। আর চোররা এই সময়টাকে কাজে লাগিয়ে তাদের অস্তিত্বের সবগুলো প্রমাণই মুছতে শুরু করে। তারা কাজে এতটাই পারদর্শী ছিল যে কিছু সেকেন্ডের মধ্যে তারা ভাঙা দেওয়ালটাকে জোড়া লাগিয়ে দেয়। আর তারা সব প্রমাণ এমন ভাবে মিটিয়েছিল দেখলে মনে হচ্ছিল এখানে কেউ আসেনি। আর তারা সফলভাবে 200 কোটি টাকারও বেশি গহনা চুরি করে সে ব্যাংক থেকে বের হয়ে পড়ে। কিন্তু তারা জানতো না তাদের জন্য কি দুর্ভাগ্য অপেক্ষা করতেছে, কারণ তারা যাদের গহনা চুরি করেছিল তারা ছিল এই শহরের সবচেয়ে ধনী লোক, যার কারণে তারা 20 টাকা দিয়ে একজন ডিটেকটিভকে হায়ার করে নেয়। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দেন। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও